হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদি মানব হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়ার বিভিন্ন স্থানের মৃত্তিকার দ্বারা সৃষ্টি করেছেন। কাবা গৃহের মৃত্তিকার দ্বারা মস্তক, পাক ভারতের মৃত্তিকার দ্বারা পেট ও পৃষ্ঠদেশ, দুনিয়ার পূর্ব সীমান্তের মৃত্তিকার দ্বারা 2 হাত এবং পশ্চিম সীমান্তের মৃত্তিকার দ্বারা 2 পা সৃষ্টি করিয়াছেন। তবে আরেকটি বর্ণনায় আছে, বাইতুল মুকাদ্দাসের মৃত্তিকার দ্বারা হযরত আদম আলাইহিস সালামের মস্তক, বেহেশতের মৃত্তিকার দ্বারা তাহার মুখমণ্ডল, পাক ভারতের মৃত্তিকার দ্বারা তাহার হস্তদ্বয়, ইরাকের মৃত্তিকার দ্বারা তাহার পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মৃত্তিকার দ্বারা তাহার কলিজা, তাইফের মৃত্তিকার দ্বারা তার জিহ্বা, হাউজে কাউসারের মৃত্তিকার দ্বারা তাহার চক্ষুদ্বয়, পর্বতের মৃত্তিকার দ্বারা তার মেরুদণ্ড ও বাবেলের মৃত্তিকার দ্বারা তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, তার মস্তক মক্কা শরীফের মাটি দ্বারা, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, পেট ও পিঠ আদনের মৃত্তিকার দ্বারা, হস্তদ্বয় পাক ভারতের মাটির দ্বারা, পদদ্বয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা এবং অস্থি, চর্ম ও মাংস পশ্চিম সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। এভাবে হযরত আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার পর উহা বেহেশতের এক প্রান্তে একাধারে 40 বছর পর্যন্ত সংরক্ষিত হয়।